यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হস্তিনাপুরের সমস্ত সম্মানীয় যোদ্ধা নিষ্ঠার কোনো না কোনো বন্ধনের সঙ্গে বাঁধা হয়ে রয়েছে। কর্ণ এটা জানতই যে ও জ্যেষ্ঠ কুন্তিপুত্র, কিন্তু ও দুর্যোধনের প্রতি নিজের কৃতজ্ঞতার বন্ধন দিয়ে বাঁধা হয়েছিল। গঙ্গাপুত্র ভীষ্ম, আচার্য দ্রোণ, আচার্য কৃপা হস্তিনাপুরের সাথে বাঁধা হয়ে রয়েছে, কিন্তু একমাত্র বিদুরই এমন ছিল যে বাঁধা হয়েছিল না আর হস্তিনাপুরের থেকে মুক্ত ছিল। এই জন্য যুদ্ধ রেখা আঁকা হওয়ার পরেও ও হস্তিনাপুরকে ত্যাগ করবার সিদ্ধান্ত নেয়নি, কিন্তু এই সিদ্ধান্ত অবশ্যই নিয়েছিল যে ও ধর্ম আর অধর্মের এই মহাযুদ্ধতে হস্তিনাপুরের মহামন্ত্রী তো হয়ে থাকতে পারবে না, কারণ বর্তমান হস্তিনাপুর অধর্মের পতাকার তলায় দাঁড়িয়ে রয়েছে। বিদুর, প্রণাম মহারাজ। কিন্তু আজ আপনি আমার নামের আগে প্রশ্নচিহ্ন কেন লাগিয়ে দিলেন মহারাজ? আমার পদধ্বনি কি বদলে গিয়েছে? তোমার পদশব্দ তো নিশ্চয়ই বদলে যায়নি বিদুর, কিন্তু মনে হচ্ছে যে আমার পদশব্দ চিনবার শক্তির ওপর এখন পূর্বের মতন ভরসা একেবারেই নেই। হয়তো এখন ধীরে ধীরে পদশব্দ চিনে নেবার আমার শক্তিও নেত্রহীন হয়ে যাচ্ছে। হে বিদুর, তুমি তো মহাত্মা, নীতিজ্ঞানে নিপুণ। প্রিয় অনুজ, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। হে মহারাজ, যুদ্ধের রেখা যখন টানা হয়েই গেছে, তখন রাজার দ্বন্দ্বের মধ্যে থাকা উচিত নয়। এই জন্য আপনি আপনার চেতনার দ্বারপালদের আদেশ দিন যে আপনার দ্বন্দ্বের সমস্ত দ্বার ওরা বন্ধ করে দিক। এই দ্বারই তো বন্ধ হচ্ছে না বিদুর। আমি যখনই এই দ্বার বন্ধ করে দিই অনুজ, তুমি এসে এই দ্বার খুলে দাও। এই সমস্যার সমাধান নিয়েই আমি আজ এসেছি মহারাজ। হে রাজন, আয়ুর্বেদ শাস্ত্র বলে, যদি কোনো অঙ্গ কষ্ট দিয়ে থাকে
তবে শল্য চিকিৎসকের উচিত যে ওই অঙ্গটিকে তিনি ছেদন করেন। এই জন্য যদি আমি আপনার রাজনীতির দুর্বল অঙ্গ হয়ে থাকি, তবে স্বয়ং আমি শল্য চিকিৎসক হয়ে গিয়ে নিজেই নিজেকে ছেদন করে ফেলে দেবার জন্য তৈরি আছি মহারাজ। বিদুর, বিদুর, কি তুমি কি আমাকে ত্যাগ করার কথা বলছো? তবে কি অন্ধকার এতটাই ছড়িয়ে পড়েছে যে আমার প্রিয় অনুজ বিদুর, যে আমার ছায়ার মতো ছিল, আমাকে ত্যাগ করছে? আমি আপনাকে কখনোই ত্যাগ করতে পারবো না ভ্রাতাশ্রী, কখনোই ত্যাগ করতে পারবো না। কিন্তু আপনার প্রতি আমার নিষ্ঠার কাছে আমি অসহায়, অসহায়। আর এই মহামন্ত্রীর পদের এই মুকুট আমি ত্যাগ করছি মহারাজ। না, না, অর্থাৎ আজ আমি একেবারে একলা হয়ে গেলাম অনুজ। একেবারে একলা হয়ে গেলাম। তোমার বাক্য আমার কঠোর মনে হতো, কিন্তু তোমার উপস্থিতির অনুভব তো করাতো আমাকে। প্রিয় পাণ্ডু তো স্বর্গলোকে চলে গেছে, কিন্তু আমার সাথে তুমি ছিলে। আর এখন তুমিও আমাকে এই কক্ষে যুদ্ধের ভয়ানক পরিণামের সাথে একলা ছেড়ে চলে যাবে। আমি কি করব ভ্রাতাশ্রী, আমি কি করব? আমি এই যুদ্ধের পক্ষে নই, নই এই যুদ্ধের পক্ষে। এই জন্য আমি কোনো পক্ষের হয়েই রণভূমিতে দাঁড়াতে পারবো না, দাঁড়াতে পারবো না। আমি আমার ভবনে ফিরে যাচ্ছি, আর ভবনের দ্বার বন্ধ করে বসে থাকব। শূন্য মস্তকে যেও না অনুজ। প্রণাম ভ্রাতাশ্রী। নাও, নাও। বিদুর ধর্মের সাথে থেকে দিয়ে যায় তার মূল্য, নিজের পদকে ত্যাগ করে নিজের দু চোখ খোলো, নিজের দু চোখ খোলো। কোনো চিন্তা করবেন না দিদি, যদি যুদ্ধ হয়ও তাহলে বিজয় আপনার পুত্রদেরই হবে। আমার বিজয়ের ব্যাপারে কোনো চিন্তা নেই, আমার দুর্যোধনের জন্য চিন্তা হচ্ছে। ও যেমনই হোক, আসলে তো পুত্রই। আমি ওর শোক প্রকাশ করবার জন্য দিদির সামনে কি করে যাব, আর কি বা বলবো ওনাকে?
প্রণাম বৌদিমণি। দীর্ঘজীবী হও। এই আশীর্বাদ দেবেন না বৌদিমণি, এই আশীর্বাদ দেবেন না। কি করব আমি দীর্ঘ আয়ু নিয়ে? যদি হস্তিনাপুরের সমস্ত বৃদ্ধ মানুষের মৃত্যু হয়ে যায় তবে ওদের জন্য সেটা ভালোই হবে। ওদের বৃদ্ধ কাঁধ কত শব্দে ওঠাতে পারবে? ওই বৃদ্ধ চোখের মধ্যে এত অশ্রু কোথায় যে ওরা নিজের প্রত্যেক বীরের জন্য ঝরাতে পারবে? এখন কি যুদ্ধ আটকাবার আর কোনো আশা নেই? যদি আশা থাকতো ভাগ্যবতী, তবে আমি বৌদিমণির আশীর্বাদ এমনি করে ফেরাতাম না। জ্যেষ্ঠ তাতশ্রী কি বলেছেন বিদুর? উনি কৌরব সেনাদের প্রধান সেনাপতি নিযুক্ত হয়ে গেছেন বৌদিমণি। আর আমার বুদ্ধিতে এটা আসছে না যে পাণ্ডু পুত্ররাও তাঁর সামনে দাঁড়াতে পারবে কি করে। ইচ্ছা মৃত্যুর কবচ পরে থাকা যোদ্ধার কে কি বা ক্ষতি করতে পারবে? কি বা ক্ষতি করতে পারবে? কিন্তু উনি কি নিজের পৌত্র আর নিজের প্রপৌত্রদের শবদেহ দেখার পর বাঁচতে চাইবেন বিদুর? উনি ভারত বংশের গৌরবের প্রতীক বিদুর। ওনার বেঁচে থাকার কোনো পথ বের করো বিদুর, বেঁচে থাকার পথ বের করো। এই পথ কোথা থেকে বের করব বৌদিমণি? কোথা থেকে বের করব এই পথ? আজ হস্তিনাপুরের দিকে এগিয়ে আসা আর হস্তিনাপুর থেকে বেরিয়ে যাওয়া সমস্ত পথ তার বিনাশেরই পথ, তার বিনাশেরই পথ। হে মহাদেব! আপনি কোথায় যাচ্ছেন দিদি? যদি কোথাও যেতে পারতাম তো অবশ্যই চলে যেতাম, কিন্তু আমিও তো হস্তিনাপুরের বিনাশের ভাগীদার। আমার এই চোখের সাগরে যে অশ্রু আছে সেটা তো ঝরাতেই হবে, ওটা ঝরাতেই হবে। নিজের দান নিজের মার কাছ থেকেই শুরু করো দানবীর কর্ণ।
মাকে ক্ষমা করে দাও, নিজের মাকে ক্ষমা করে দাও। রঙ্গভূমি তো সার্বজনিক হয়, আর আমি এই রঙ্গভূমির মধ্যে সার্বজনিক ঘোষণা করছি যে হয় আমাকেই শ্রেষ্ঠ ধনুর্ধর ঘোষিত করা হোক, কিংবা কুরুকুলের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আমার সাথে দ্বন্দ্বযুদ্ধ করে এটা প্রমাণ করুক যে ও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার সত্যি যোগ্য। ধনুর্ধর, যে ধনুর্ধরকে তুমি প্রতিযোগিতায় ডেকেছ, আগে আমি ওর পরিচয় করিয়ে দিই। ও হলো চন্দ্রবংশ রাজকুমার অর্জুন, যে হলো মহারাজ পাণ্ডুর পুত্র। মহারানী কুন্তী ওর মাতা হন, আচার্য দ্রোণ যার গুরু। এখন তুমি বলো ধনুর্ধর, তোমার পরিচয় কি? আমায় ক্ষমা করে দাও পুত্র, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। না, প্রণাম দেবী। আপনি ওই বৃক্ষের ছায়াতে বসে কথা বলুন দেবী। এই অধিরথ পুত্র রাধেও আপনার কি সেবা করতে পারে? এখানে বসুন। মনে হচ্ছে রৌদ্রে থাকার অভ্যেস নেই আপনার। রৌদ্র তো স্বয়ং আমার ভেতর। ভীষণই কড়া হয়ে আছে পুত্র, ভীষণই কড়া। আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। আমি সেটা জানি দেবী। আমার কাছে যারাই আসে কিছু চাইবার জন্যই আসে, কিন্তু চাইবার পূর্বে আপনি কি আমাকে আপনার পরিচয় দেবেন? কারণ যে ভঙ্গিমায় আপনি চাইলেন সেটা তো চাইবার ভঙ্গিমা ছিল না। আমার মনে হচ্ছে যেন আজ আপনি প্রথমবার কারোর কাছে কিছু চাইছেন। যদি চাইতে না পারেন দেবী, তবে চাইবেন না, আদেশ দিন। না না, তোমাকে আদেশ দেবার আমার কোনো অধিকারই নেই। তোমাকে আদেশ দেবার অধিকার তো কেবল তোমার মা রাধারই আছে। আমি ওই দেবীকে প্রণাম জানাই, যাকে তোমার মতো পুত্র মা বলে ডেকে থাকে, আর ওর মতো মায়ের আশীর্বাদও পেয়ে থাকে। আপনি কি ওকে জানেন? ভারতবর্ষের এমন কি আছে যে তোমার মাতাকে জানবে না? ভারতবর্ষের কথা ছাড়ুন দেবী। আমার নিজের মাতা কে তা আমি স্বয়ং জানি না। আমার মাতা তো আমার জন্ম দেবার পরই ত্যাগ করেছিলেন আর ভাসিয়ে দিয়েছিলেন এই গঙ্গাতে। কিন্তু যে দেবীর আপনি এই মুহূর্তে নাম নিলেন, ও আমার মাতা নয়, ও আমার মাতার চেয়েও অধিক। যে ঘুম পাড়ানি গান গেয়ে আমাকে আমার মাতার ঘুম পাড়ানো উচিত ছিল,
আমি ওই দেবীর কাছে শুনেছি, ওই দেবীর কোমল হাত আমাকে আদর করে ঘুম পাড়িয়েছে। ওই দেবীর সুগন্ধিত কোলের মধ্যে আমার ঘুম আসত। এখনো যখন আমার আত্মা যন্ত্রণায় কষ্ট পেতে থাকে, তখন ওই দেবী মমতার প্রলেপ লাগিয়ে দেন। তবুও আমার জীবনে একটা শূন্যতা থেকেই গেছে। আমার হৃদয়ে মাতার স্থান শূন্য থেকেই গেছে, যিনি আমাকে কখনোই গ্রহণ করেননি। কখনো কখনো মনটা চায় ওনার সাথে দেখা হোক, আর আমি ওনার চরণ স্পর্শ করার পর এটা জিজ্ঞাসা করি, হে মাতা, আমাকে আমার দোষটা তো বলুন, আমাকে বলুন কোন অপরাধের দণ্ড ভোগ করছি। আর যদি তোমার মাতা নিজেই তোমাকে তার অসহায়তা বুঝিয়ে দেয়, তবে কি করবে? অসহায়তা? ভগবান তো অসহায় হতেও পারেন দেবী, কিন্তু মাতা কখনো অসহায় হতে পারেন না। মাতাও অসহায় হতে পারেন রাধেও, মাতাও অসহায় হতে পারেন। আমি জানি তোমার মাতার অসহায়তা। আপনি আপনি জানেন আমার মাতার অসহায়তা? হ্যাঁ। আপনি কি করে জানেন? আমি এই জন্যই জানি, আমি এই জন্যই জানি যে কারণ আমি সেই অসহায় মাতা, যাকে নিজের প্রথম পুত্রকে ত্যাগ করতে হয়েছিল। আপনি? আপনি আমার মাতা? হ্যাঁ পুত্র, হ্যাঁ। তবে আমি ইন্দ্রপ্রস্থে রাজমাতাকে সাদর প্রণাম জানাচ্ছি। পুত্র? আমাকে পুত্র বলবেন না, আমি রাধার পুত্র রাধেয়। আর আপনি রাজমাতা কুন্তী, পাণ্ডবদের মতো মহারথীদের মাতা। এটা কেমন আশ্চর্যের কথা যে রাজমাতা কুন্তী এই সূতপুত্র কর্ণের কাছে কিছু চাইতে এসেছেন। চেয়ে নিন মহারানী কুন্তী, চেয়ে নিন। আপনার সেবা করাটা তো আমার জন্য সৌভাগ্যের কথা। পুত্র? কিন্তু পুত্র বলে চাইবেন না। কেন চাইব না পুত্র বলে? কর্ণ, তুমি আমার পুত্র, তুমি আমার পুত্র। আমি তো তখনও আপনারই পুত্র ছিলাম, যখন আপনি আমাকে ত্যাগ করেছিলেন। আর আজও আপনাকে আমার জন্য আপনার মমতা নিয়ে আসেনি আমার কাছে। আপনার কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে আমার কাছে, আপনাকে আপনার কোনো স্বার্থ নিয়ে এসেছে। তুমি দানবীর কর্ণ, এতটা কঠোর কি করে হতে পারো? এতটা কঠোর কি করে হতে পারো পুত্র? এটা কঠোরতা নয় মাতা, এটা কঠোরতা নয়। এটা তো আমার হৃদয়ের কষ্ট। আমার ভাগের সমস্ত মমতা তো আপনি 3 পুত্র আর মাতৃপুত্রদের দিয়েছেন, আর আপনি আমাকে কঠোর বলছেন? এই সূর্যপুত্র কর্ণকে এই সংসার সূত পুত্র বলে অপমানিত করে যাচ্ছিল, আর আপনি চুপ করে বসেছিলেন। আর আজ আপনার ত্যাগ করা পুত্রকে কি করে মনে পড়ল? আপনার এই তেজ্য অভাগা পুত্রের কাছে কি চাই আপনার? যা কিছু চাইছেন মাতা, চেয়ে নিন আর শীঘ্রই রাজভবনে ফিরে যান। যদি কেউ আপনাকে সূতপুত্র কর্ণের সাথে দেখে নেয়, জিজ্ঞাসা করে বসে যে হে মহারানী, আপনি এক সূতপুত্রের কাছে কেন এসেছেন? কারণ আপনি প্রশ্নকর্তাকে এটা বলতে পারবেন না যে আমি কোনো সূতপুত্রের কাছে আসিনি, আমি তো আমার পুত্রের কাছে এসেছি। আপনার যে অসহায়তা ওই দিন ছিল মাতা, যে দিন আমি জন্ম নিয়েছিলাম,
সেই অসহায়তা আজও আছে, আজও। এক মুহূর্তের জন্য নিজের এই কঠোরতার কবচকে খুলে ফেলে দিয়ে কর্ণ, এই মাথা আমার কোলের মধ্যে রেখে দাও, আমার কোলের মধ্যে রাখো পুত্র, যাতে আমি তোমার মাথায় হাত বোলাতে পারি পুত্র। কর্ণ, আমার পুত্র। এটা রাধেয়র মাথা রাজমাতা, এটা সুত পুত্র রাধেয়র মাথা। এটা আপনার কোলের যোগ্য নয়। আমি আপনার কোলে নিজের মাথা রেখে তাকে অশুদ্ধ করতে চাই না। এরকম বলো না পুত্র, এরকম বলো না। আমি আপনার পুত্র নই। আমি নিজে নিজেকে আপনার পুত্র বলে ওই দেবীর মমতার অপমান করতে পারবো না রাজমাতা কুন্তী, যিনি আমাকে মা হয়ে মানুষ করেছেন। আপনি এখানে আমার মা হয়ে আসেননি, আপনি অর্জুনের ঢাল হয়ে এসেছেন। যদি আপনি আমার মা হয়ে আসতেন, এখানে আসতেন না। মহাত্মা বিদুরের নিবাস স্থান থেকে রথের উপরে বসতেন আর নিজের সারথীকে বলতেন, হে সারথী, আমাকে আমার জ্যেষ্ঠ পুত্র কর্ণের ঘরে নিয়ে চলো। ওখানে রথ থেকে নামতেন। আপনি দ্বারপালকে আদেশ দিতেন যে যাও, গিয়ে আমার কর্ণকে বলো যে ওর মাথাতে চুম্বন করে আশীর্বাদ দিতে এসেছে। কিন্তু আপনি এরকম করেননি, কারণ আপনি আমাকে কিছু দিতেই চান না। এই জন্য আপনি এমন সময় আর এমন স্থান বেছে নিয়েছেন যখন আপনি জানেন আমি কোনো মানুষকে শূন্য হাতে ফেরাতে পারবো না। আপনি আমাকে পুত্র হবার সম্মান দেবার জন্য আসেননি, আপনি আমার কাছে অর্জুনের জীবন দান চাইতে এসেছেন। এই জন্য এই মমতার মুখোশ খুলে ফেলে দিন, আর যেটা চাইতে এসেছেন চেয়ে নিন। আপনি কি ওই দিন রণভূমিতে আমার কবজ আর আমার কুণ্ডল দেখতে পেয়ে আমাকে চিনতে পারেননি? যদি চিনতেই পেরেছিলেন, ভীম আর অর্জুন যখন আমাকে সুতপুত্র বলছিল তখন আটকালেন না কেন? আপনি ওদের এটা কেন বলেননি যে এই রাধের বিষয়ে এইভাবে অসভ্য কথা বলো না? কারণ ও রাধেও নয়। কৌরবদের পূর্ণ সভাতে আমার দুজন অনুজদের এটা কেন বলেননি যে যাকে ওরা সুতপুত্র বলছে সে তো সুতপুত্র নয়, ওদের মতোই কন্তেও? আপনি ওদের আদেশ কেন দেননি যে ওরা আমার চরণ স্পর্শ করে আমার থেকে আশীর্বাদ নিক, যে আমি ওদের জ্যেষ্ঠ ভ্রাতা? এমন তো নয় মাতা, এমন কখনো হয়নি যে আমি ওই মাতার জন্য ছটফট করিনি, যিনি আমাকে জন্ম দেবার পর ত্যাগ করেছিলেন। আমি আপনার বিষয়ে চিন্তা করতাম যে আপনি কেমন হবেন। আমার কল্পনা কখনো আপনাকে একরকম রূপ দিত, আর কখনো অন্য। আমি ছটফট করতাম আপনার চরণ স্পর্শ করবার জন্য। কখনো এটা ভেবে নিয়ে কেঁদে ফেলতাম, এমন অসহায়তা নিশ্চয়ই ছিল আমার মাতা আমাকে ত্যাগ করা ছাড়া কোনো পথ পাননি। নয়তো কোনো মা নিজের সন্তানকে ত্যাগ করতে পারে? এই ভেবে ভেবে আমার হৃদয়ের কষ্ট কম হয়ে যেত। কিন্তু আজ আপনি মমতাকে রাজনীতি বানিয়ে দিয়েছেন, আমার হৃদয়ের যন্ত্রণাকে সতেজ করে দিয়েছেন। আপনি মমতা নিয়ে আসেননি আমার কাছে, আপনার ঝুলিতে মমতার চাঁদের ছায়া নিয়ে এসেছেন আমার কাছে। আজ তো আপনি অন্যায়ের সমস্ত সীমা পার করে দিয়েছেন মাতা, সমস্ত সীমা পার করে দিয়েছেন। মাতা, মাতা, এই শব্দ একটা গুড়ের টুকরোর মতন আমার মুখের মধ্যে গলে যাচ্ছে। জানেন কি আমার ছেলেবেলা আপনাকে মাতা বলবার জন্য উৎসুক হয়েই কেটেছে। কিন্তু আপনার মমতা তো আপনার 5 পুত্রকে নিয়েই সন্তুষ্ট ছিল, আর আপনি আজ কোলের মধ্যে আমাকে আমার মাথা রাখবার অধিকার দিতে এসেছেন, যখন আপনি ভালোভাবেই জানেন যে আপনার এই অভাগা পুত্র এই সম্মান গ্রহণ করতে পারবে না। যখন আমার আপনাকে প্রয়োজন ছিল তখন তো আপনাকে পাইনি। আপনি আমাকে অপমানের বনের মধ্যে ঘোরবার জন্য একলা ছেড়ে দিয়েছিলেন, আর আমাকে ক্ষত বিক্ষত হতে দেখেছেন যখন আপনার নিজের পুত্রের জন্য এই ত্যাগ করা পুত্রের প্রয়োজন পড়ল।
তখন সে কেন যাবে? বলুন মাতা, কেন যাবে? কেন বলুন মাতা, তখন সে কেন যাবে? কেন 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 যাবে? তখন সে কেন যাবে? কর্ণ, কর্ণ আমার পুত্র, কর্ণ। আপনার অশ্রুর গঙ্গায় স্নান করে আমি তো ধন্য হয়ে গেছি মাতা, ধন্য হয়ে গেছি। এখন বলুন, এই রাধেয়র জন্য আপনার কি আদেশ? না কর্ণ, তুমি রাধেও নও, তুমি কৌন্তেয় পুত্র, তুমি কৌন্তেয়, আমার জ্যেষ্ঠ পুত্র। তোমার মাতা হওয়া আমার জন্য গর্বের কথা। আমি সংসারকে বলবো যে আমি 5 নয় 6 মহারথীর জননী হই পুত্র। এখন এই কথা বলে কি হবে মাতা? কৃপা করে আমাকে রাধে ওই থাকতে দিন। এই রাধেয়র কিছু লোকের কাছে ঋণ আছে মাতা, আর রাধেয় স্বয়ং নিজের ঋণ শোধ করবে। এই জন্য এটা বলুন, আপনি কি চাইতে এসেছিলেন? নিরাশ করবে না তো পুত্র? মাতা, আপনি যেটা চাইছেন যদি সেটা আয়ত্তের মধ্যে হয়, তবে আপনার আজ্ঞা পালন অবশ্যই করব। আদেশ দিন। এখন এটা জেনে যাবার পর যে তুমি জ্যেষ্ঠ কৌন্তেয়, তোমার আপন ভ্রাতাদের সাথে যুদ্ধ করাটা উচিত নয় পুত্র। আমি তোমাকে নিতে এসেছি। তোমার অনুজদের কাছে চলো, ওরা তোমাকে মাথায় তুলে রাখবে, আর তুমি এই সংসারের উপর রাজত্ব করবে পুত্র। এই দুদিনে এই দ্বিতীয়বার কেউ আমাকে সংসারের উপর রাজ করবার জন্য আমন্ত্রণ করতে এসেছে। কাল এই উৎকোচ আমাকে বাসুদেব দিতে চেয়েছিলেন, আর আজ এই উৎকোচ দেবার জন্য আপনিও চেষ্টা করছেন। না কর্ণ, না, এটা উৎকোচ নয়, এটা তোমার অধিকার পুত্র, তোমার অধিকার। আমার হৃদয় আমার নিজের উদাসীনতা এবং তিক্ততায় এতটাই ভরে রয়েছে যে এখন আর তার মধ্যে ভালো মনোবৃত্তির কোনো স্থান নেই। আপনার এই আজ্ঞা পালন করাটা আমার আয়ত্তের মধ্যে নেই। কিন্তু কিন্তু কেন নেই তোমার আয়ত্তে? কেন নেই পুত্র? কারণ কৌন্তেয় তো আমি এখন হয়েছি। ভেবে নিন, আমার দ্বিতীয় জন্ম হয়েছে মাতা। যদি আমি কৌন্তেয় হয়ে যাই, তবে এই সুতপুত্র রাধেয়র ঋণ কে শোধ করবে মাতা? যখন আমার মাতা ছিল না, যখন আমার অনুজ ছিল না, যখন এই সংসারে আমার কোনো মিত্র ছিল না, তখন দুর্যোধন আমাকে মিত্র মেনে নিয়েছিল। তবে কি আপনার পুত্রকে এটা শোভা দেবে যে আমি এখন ওই মিত্রকে ত্যাগ করে নিজের অনুজদের শিবিরে চলে যাই? এটা ভালোবাসার ঋণ মাতা, আর এই ঋণকে শোধ না করে আমি ভুলেও ত্যাগ করতে চাই না। ও আমার ভরসাতেই পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবার জন্য তৈরি হয়েছে। তবে কি আমি ওর কাছে গিয়ে এই কথা বলবো যে, হে মিত্র দুর্যোধন, পাণ্ডবরা তো আমার অনুজ, তুমি অন্য কোনো মিত্র খুঁজে নাও? আমার মাথার উপর গুরু পরশুরাম আর এক ব্রাহ্মণের অভিশাপ তো আছেই। ইন্দ্রদেব এসে আমার কবচ কুণ্ডল চেয়ে নিয়ে গেছেন, আর এখন বাসুদেব আর আপনি দুজনে মিলে আমাকে দুর্বল করে দিয়েছেন। হে মাতা, তবু আমি দুর্যোধনের পক্ষতেই যুদ্ধ করবার জন্য এখনো অতটাই অসহায়, যতটা অসহায় আপনি আমাকে ত্যাগ করবার জন্য ছিলেন। কিন্তু হে মাতা, আপনি আমার কাছে কিছু চাইতে এসেছিলেন,
আর আমি সেটা দিতে পারিনি। এই জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি আপনাকে শূন্য হাতে যেতে দিতে পারি না। আপনি 5 জন পুত্রের মাতা, আর এটা তো আমি, আপনি আর সূর্যদেব ছাড়া আর কেউ জানে না যে আপনি 6 পুত্রের মাতা। তবে হে মাতা, যুদ্ধের পরিণাম যাই হোক, আপনার 5 জন পুত্র অবশ্যই জীবিত থাকবে। যদি আমি বীরগতি প্রাপ্ত হয়ে যাই তবে অর্জুন থাকবে, আর যদি ও বীরগতি প্রাপ্ত হয়ে যায় তবে আমি থাকব। আপনার পুত্রদের সংখ্যা কমে যাবে না মাতা, কমে যাবে না। মাতা তোমার স্নেহতে লাগতে দেব না আজ, কর্ণ হোক বা অর্জুন হোক, পুত্র সর্বদাই 5, পুত্র সর্বদাই 5। প্রণাম বাসুদেব। বসুন বাসুদেব। জ্যেষ্ঠ পিতাশ্রীর স্বাস্থ্য কেমন আছে বাসুদেব? প্রথমে মাতাশ্রীর স্বাস্থ্যের বিষয় তো জিজ্ঞাসা করুন ভ্রাতাশ্রী। উনি জ্যেষ্ঠ প্রিয় অনুজ। তবে পিতামহের বিষয়ে জিজ্ঞাসা করুন ভ্রাতাশ্রী। উনি রাজা নন প্রিয় অনুজ। কিন্তু উনি এমন রাজা যিনি নিজের অনুজ পুত্রদের অধিকার হরণ করে নিয়েছেন। সভ্যতা রক্ষা করাটাও ক্ষত্রিয় ধর্মের একটা দিক হয়ে থাকে অতি প্রিয় অনুজ। আর যখন ক্ষত্রিয়রা এই নিয়মের পালন করবে না, সেই দিন থেকে রৌদ্রের রং কালো হয়ে যাবে। জ্যেষ্ঠ পিতাশ্রী কেমন আছেন বাসুদেব? সুস্থ, কিন্তু চিন্তিত আছেন। সুস্থ আর চিন্তিত তো গঙ্গাপুত্র ভীষ্ম আর 2 জন আচার্য শ্রেষ্ঠ, কিন্তু মহারাজের চিন্তা অন্য কোনো প্রকারের, আর এই মহাপুরুষদের অন্য প্রকারের। মহারাজ যুদ্ধের বিষয় নিয়ে চিন্তিত, আর এই 2 জন মহাপুরুষ যুদ্ধের পরিণামের বিষয়ে। অর্থাৎ যুদ্ধ নিশ্চিত হয়ে গেছে। হ্যাঁ পার্থ, যুদ্ধ তো নিশ্চিত হয়ে গেছে। আমি এই যুদ্ধকে পরিত্যাগের সমস্ত রকম চেষ্টা করে দেখেছি, কিন্তু দুর্যোধন যুদ্ধই চাইছে। এই জন্য যুদ্ধই হবে। কিন্তু আপনি এটা বলুন, মাতাশ্রী কেমন আছেন? পিসি তোমাদের 5 ভাইয়ের জন্য একটা বিশেষ সংবাদ পাঠিয়েছেন সহদেব। উনি আমাকে এটা বলেছেন যে আমি তোমাদের এটা বলতে যেন না ভুলি যে ক্ষত্রিয় নারীরাই বিশেষ দিনের জন্যই পুত্রদের জন্ম দিয়ে থাকেন। কিন্তু আপনি ওনাকে আপনার সাথে আনলেন না কেন? কিন্তু আমাদের মাতাশ্রীর আমাদের শত্রুদের শিবিরে থাকা উচিত নয়। যুদ্ধনীতি তো এটাই বলে থাকে বাসুদেব। এই যুদ্ধ অন্য যুদ্ধগুলোর মতন নয়। এই যুদ্ধ কেবল ওই পাশা খেলার ছকের ওপর খেলা হবে না, যেখানে বাণের সঙ্গে বাণ আর গদার সঙ্গে গদার সংঘর্ষ হবে, যেখানে অশ্বর পায়ের চাপে উড়ে আসা ধুলো সূর্যকে ঢেকে দেবে, কখনো দিনের সময়টা রাত্রি বলে মনে হতে থাকবে। এই যুদ্ধতে তো কম বেশি প্রত্যেকের হৃদয়ই একটা রণভূমি। এই জন্যে সবাই নিজের নিজের আশ্রয়ের খোঁজে রয়েছে। পিসিও এই যুদ্ধতে অংশ নিতে চলেছেন, আর উনি নিজের রণভূমি বেছে নিয়েছেন।
উনি ওখানেই থাকবেন। আর যদি ছোট মা বলে দুর্যোধনও ওনার চরণ স্পর্শ করে, তবে উনি ওকেও দীর্ঘজীবী হবার নিষ্ফল আশীর্বাদ দেবেন। প্রণাম ছোট মা, আমি আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি। দীর্ঘজীবী হও। এটা কি ছোট মা? আমি আপনার কাছে বিজয়ের আশীর্বাদ নিতে এসেছি। দিদির থেকে কি আশীর্বাদ নিয়ে এসছো বৎস? না ছোট মা, উনি আপনার আশীর্বাদ দেওয়ার আগে এই আশীর্বাদ কখনোই দেবেন না। তবে কি নিজের পিতামহর থেকে এই আশীর্বাদ নিয়ে এসছো পুত্র? উনি তো আমার সেনার প্রধান সেনাপতি ছোট মা, আমি এটাকেই ওনার আশীর্বাদ ভেবে নিয়েছি। আর আচার্য দ্রোণ আর কুলগুরু? ওনারা দুজন আমার সেনার সেনাপতির মধ্যেই আছেন। আর বিদুরের থেকে পুত্র? উনি আমাকে এই আশীর্বাদ কখনোই দেবেন না ছোট মা, কারণ উনি আমার বিজয় চানই না। মহামন্ত্রী হয়েও আমার হিতৈষী নন। কিন্তু উনি তো হস্তিনাপুরের হিতৈষী, আর তোমারও হিতৈষী, তোমার শুভাকাঙ্ক্ষীও পুত্র। বড়রা যদি কোনো ভুলের জন্য বাধা দেন, তবে তার জন্য মন খারাপ করা উচিত নয় পুত্র। তার শুভ চিন্তার জন্য সন্দেহ করা উচিত নয়। হ্যাঁ, যদি তুমি হস্তিনাপুরের বিরোধী হও, তবে বিদুর কখনোই তোমার হিতৈষী হতে পারবে না। তবে কি তুমি হস্তিনাপুরের বিরোধী দুর্যোধন? হস্তিনাপুর তো আমার রাজ্যের রাজধানী ছোট মা, তবে আমি তার বিরোধী কি করে হতে পারি? হস্তিনাপুর কেবল রাজধানী নয় বৎস, হস্তিনাপুর ভরতবংশের অস্তিত্বের কেন্দ্রবিন্দু, ভরতবংশের ইতিহাসের মেরুদণ্ড। এই নগরেই তোমার জ্যেষ্ঠ মাতা হয় দুর্যোধন। তাকে কেবল রাজধানী ভাবার ভুল করো না। এই নগরী কুরুবংশের মাথায় লেগে থাকা তিলকের মতো। যদি এই তিলক মুছে যায়, তবে কুরুবংশের কাছে কোনো কিছুই বাঁচবে না। এই নগরী তোমার পরিচয় দুর্যোধন, এই নগরী তোমার পরিচয়। নিজের এই পরিচয়কে কেবল রক্ষাই করবে না, একে সম্মান করতে শেখো। এই নগরীর দ্বারে নিজের মাথা নত করে বিজয়শ্রীর আশীর্বাদ চেয়ে নাও দুর্যোধন। তোমার ছোট মার কাছে তোমার জন্য এই আশীর্বাদ নেই। তবে কি আমি এর মানে এটাই ভাবব যে আপনি আমার বিজয় চান না? আমি তো বিজয় আর পরাজয়ের মাঝে দাঁড়িয়ে আছি, আমার চোখের অশ্রুকে আটকে রেখে। পরাজয় যারই হোক না কেন পুত্র, আমাকে তো কাঁদতেই হবে। আমি তোমার প্রতি প্রসন্ন নই, কিন্তু আমি তোমার মৃতদেহ দেখতে চাই না। এই জন্য দীর্ঘ আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম। দুর্যোধন, যদি যুদ্ধ করার জেদ করেই ফেলেছ, তবে এই আশীর্বাদের কবচটা পরে নিও। কিন্তু আমি এটা জানি না বৎস, যে আমার এই আশীর্বাদের কবচ অর্জুনের বাণ আর ভীমের গদাকে আটকাতে পারবে কি পারবে না। ধর্ম সংকটে কুন্তি আজ অসময়ে ঘিরেছে যাকে, কাকে দেবে বিজয় আশীষ, মৃত্যুর শাপ কাকে, দুজনেই নিজের বাহু যে নিজের শাখা দুজনায়, কাকে বসাবে হৃদয়